এসএসসি পরীক্ষা 2025-এর যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে সে সকল শিক্ষার্থীরা আজ কিন্তু বিশাল একটি আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেই আন্দোলনে তারা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছে। সেই টপিকটি হলো তাদের খাতা নাকি টিকটকাররা দেখেছে এবং তার প্রেক্ষিতে ছাত্রদের হাজার হাজার ছাত্ররা ফেল করেছে। সেই সম্পর্কিত পুলিশদের কি সাথে তাদের যে কথোপকথন সেটা যদি আমরা একটু শুনে নিই তাহলে হয়তোবা আমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। কারণ এবার হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস। হ্যাঁ জেনুইন পাস। স্যার জেনুইন ফেল করছে জেনুইন ফেল। না স্যার কারণ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি পরীক্ষা 2025-এর যে সকল শিক্ষার্থীরা যখন পুলিশ বলে যে সকল শিক্ষার্থীরা পাস করেছে তারা হলো জেনুইন পাস করেছে এবং যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে সেটা হলো জেনুইনলি ভাবে তারা ফেল করেছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টাকে মানতে চাচ্ছে না এবং তারা বলছে যে না এটা সম্পূর্ণ ভুল কথা। এখানে স্যার অনেক টিকটকাররা খাতা দেখছে। টিকটকাররা কিভাবে খাতা দেখতে পারে? আবার এই যে তোমাদের এখানে অনেকে আছে তাদের ব্যাপারেও এখানে তুমি যদি কথা বলো তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে সেই শিক্ষার্থী কিন্তু বললো যে অনেক টিকটকার রয়েছে যারা খাতা দেখে। টিকটকাররা খাতা দেখলে আমাদের কি কি অসুবিধা হতে পারে? ফার্স্ট, যখন একটা মানে শিক্ষক খাতা দেখবেন তখন একটা আমি অঙ্ক নিয়ে কথা বলছি, যদি একটা অঙ্কে হয় তুমি প্রথম 4-5 লাইনে ক্যালকুলেশন ঠিক করেছো কিন্তু তোমার যে অ্যান্সার শিটটা রয়েছে সেই অ্যান্সার শিটটা ভুল রয়েছে। এখন তুমি কি করলো, তোমার অ্যান্সার শিট ভুল হওয়ার পরেও একটা শিক্ষক কিন্তু তোমাকে সেই জায়গায় 2 থেকে 3 মার্ক দিয়ে দেবে, কেননা তুমি সেখানে একটা ভালো ক্যালকুলেশন তাকে দেখাইতে পারছো। কিন্তু যখন একটা টিকটকার অথবা কোনো একটা স্টুডেন্ট খাতাটা দেখবে তখন তাকে বলা হবে যে উত্তরমালা ঠিক হলে তাকে সম্পূর্ণ মার্ক দাও এবং উত্তরমালা ভুল হলে তাকে সম্পূর্ণ মার্ক কেটে দাও। সেই ক্ষেত্রে কি হবে, যে 50 জন যদি খাতা দেখে সেই 50 জন যখনই দেখবে যে উত্তরমালাটা মেলে নেই সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ খাতাটা কেটে দেওয়া হবে। অনেকে কমেন্ট করতেছে কি এক সমস্যার মধ্যে আছি, তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ বাহিনী কিন্তু এইখানে শিক্ষার্থীর বিপক্ষে কিছু কথা বলছে যে তোমরা বলছো যে যারা খাতা দেখেছে তারা নাকি টিকটকার, আবার অনেকে বলছে তোমরাও নাকি টিকটকার। তো আসলে এখানে 2 ধরনের প্রকল্প থাকতে পারে, সেটা কোনো বিষয় নয় যে আসলে কি ধরনের বিকল্প রয়েছে। মেন কথা হলো এখানে এসএসসি পরীক্ষা 2025-এ 6 লক্ষ শিক্ষার্থী ফেল করছে যারা আসলে পাস। এটা আমি মানি যে অনেক ছাত্ররা খাতা দেখছে, টিকটকার বলতে আসলে কি অ্যাকচুয়ালি অনেক ছাত্ররা খাতা দেখছে, যে কারণে অনেক শিক্ষার্থীদের রেজাল্ট প্রচুর পরিমাণে কিন্তু খারাপ হয়েছে, এটা মানতে হবে তোমাদেরকে। বলছে স্যার আমরা টিকটকার, এই যে ওনারাই বলতেছে এই যে আমাদের কোনো না, যে বলছে আমাদের কোনো নির্দিষ্ট টিকটক আইডি বা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে সোশ্যাল মিডিয়ার সাথে কিন্তু যে সকল শিক্ষার্থী রয়েছে, আসলে শিক্ষার্থীরা আজ বেশ অনেক শিক্ষার্থী উপস্থিত হইতে কিন্তু তাদের উপস্থাপনাগুলো অতটা আসলে জোরালো হয়নি, যার কারণে তোমাদের মানে সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে এরকম কিছু। জোরালো কোনো যুক্তিক ছাড়া কিন্তু শিক্ষা বোর্ডের কাছে তোমাদের এইগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না। তো চলো আমরা দেখি সামনে কি বলে। জি সেটা কিভাবে আপনি মূল্যায়ন করতে পারেন? আপনি কিভাবে জানলেন ক্লাস 6 আমাদের এগুলো প্রমাণ আছে অলরেডি। আপনারা তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু যারা রয়েছে মিডিয়ার পুলিশ যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে রিপিট প্রশ্ন করছে যে তুমি কিভাবে জানলা যে আসলে টিকটকাররা খাতা দেখেছে। হ্যাঁ, এই বিষয়ে যদি আমি ক্লিয়ার কথা বলি, এরা কোথা থেকে দেখছে, বেশি কিছু না, তোমাদের যে টিকটক সাইট আছে সেই টিকটক সাইটে বিভিন্ন খাতা দেখা যাচ্ছে, যদিও সব খাতা এই বছরের এমনটা কিন্তু নয়, হয়তো বা 2-1টা খাতা এই বছর হতে পারে, বাট ম্যাক্সিমাম খাতা কিন্তু বিগত সালের খাতাগুলো তারা আসলে কিছু পরিমাণ ভিউর জন্য এই জিনিসটা আসলে আপলোড করা হয়েছে। একটা বিষয় হলো এমন নয় যে শিক্ষার্থীরা খাতা দেখেনি, কিন্তু তার প্রমাণ পাওয়া জোরালোভাবে কঠিন হয়, কেননা যখন শিক্ষক একটা ক্লাসরুমে 50 জনকে খাতা মানে 50 জন মিলে খাতা দেখবে তখন কিন্তু সেই শিক্ষক কখনোই তোমার কি ফোন ইউজেজ এই ধরনের বিষয়গুলো কিন্তু কখনোই গ্র্যান্টেড করবে না। তবে শিক্ষকরাই কিছু অবহেলা রয়েছে আমাদের বাংলাদেশে, এটা আমরা ছোট থেকে দেখে এসেছি এবং যারা তোমরা রয়েছে তোমরাও সবাই জানো, এবং পুলিশ বাহিনী থেকে শুরু করে মিডিয়া বাহিনী সবাই কিন্তু এই বিষয়টা কিন্তু ক্লিয়ার জানে যে আমাদের শিক্ষকরা বেশ অনেক বিষয়ে কিন্তু অবহেলা করে, যার কারণে আমাদের ছাত্ররা কিন্তু প্রচুর পরিমাণে। আমি নিজেও যখন এসএসসি পড়তাম বা এসএসসির আগে ছিলাম তখন আমি এসএসসির অনেক খাতা কিন্তু দেখতে পেরেছি কিভাবে আমাদের শিক্ষকরা সেই খাতাগুলো দেখার আমাদেরকে সুযোগ করে দিয়েছিল। দেখতে চাই আমরা গণমাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে আমরা ছাড়া ভিডিও ভাই কথা আছে ওর বাবাও তো শিক্ষক হতে পারে, মানে যে ক্লাস 6 এ পড়ে তার বাবা হয়তো সেটাই কথাটা সে ভিডিও করে ছেড়ে দিয়েছে, তার বাবা তো না তার কাছে তো এটা অধিকার নেই দিচ্ছে তারা। আচ্ছা, এখানে তুমি যদি খেয়াল করো এখানে কিন্তু কথা বলছে যে টিকটকটা করছে বা ওয়েবসাইটটা করছে, মিডিয়া পার্সন বলছে যে সেক্ষেত্রে এমন হতে পারে যে তার যে ফাদার বা তার বাবা যে রয়েছে সে একজন শিক্ষক হতে পারে এবং সে জেনুইনলি খাতাটা দেখেছে এবং খাতা দেখার পরে
তার যেই সন্তান রয়েছে সেই সন্তান হয়তো বা তোমাদের সেই খাতাটা ভিডিও করে আপলোড দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু মানতে চাচ্ছেন এবং তারা বলছে যে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মার্ক পর্যন্ত দিচ্ছে এটা উপস্থাপন, যদিও এইটা উপস্থাপনা করা ঠিক যৌক্তিক হয়নি, কেননা শিক্ষা বোর্ডের কাছে এটা আসলে ততটা যুক্তিপূর্ণ নয়, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আরো কিছু যৌক্তিক বিষয়গুলো উল্লেখ করতে হবে। কাছে এটা কিভাবে অধিকার? একটা শিক্ষা বোর্ডের খাতা একজন মানে শিক্ষকের মেয়ে ভিডিও করে ছাইরা দেবে, এটা কিরকম? মানে শিক্ষা বোর্ডের কোনো গাফিলতি থাকলো না এই জায়গায়? গত বছর কিভাবে ছিল? জি স্যার, গত বছর স্যার ছিল স্যার, কারণ গত বছর স্যার শিক্ষার মান ছিল অন্যরকম, সরকার চেঞ্জ হওয়ার পর আমরা দেখতেছি শিক্ষার মান স্যার পাল্টে গিয়েছে। কারণ কি, তো এখানে তুমি সর্বোপরি কথা যদি বলে, সর্বোপরি কথা একটাই যে আসলে এদের যে দাবিটা রয়েছে এই দাবিটা আসলে ততটা জোরালো দাবি নয়, কিন্তু এটা কিন্তু হবে না, কারণ টিকটকাররা খাতা দেখছে, এই ধরনের কথা বলে আসলে তুমি কিছু প্রুফ করতে পারবে না প্রথমত। সেকেন্ডত যেহেতু এখানে তুমি প্রুফ করতে পারবে না, তাহলে তোমাদের সাপ্লিমেন্টের পরীক্ষা কিন্তু হওয়ার চান্স থাকবে না। তোমাদের আরো জোরালো কিছু ভাবতে হবে, জোরালো কিছু উপস্থাপন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই সেই বিষয়টাকে প্রেজেন্টেশন করতে পারবে। হ্যাঁ অবশ্যই তোমাদের খাতা মানে শিক্ষকের যে ছাত্রগণ রয়েছে বা তার যে ছেলে মেয়ে রয়েছে তারা হয়তো দেখছে কথাটা সত্য, কিন্তু এই কথাটাকে কখনোই তুমি প্রমাণ করতে পারবে না। তাই আমি তোমাদেরকে প্রেক্ষিতে বলবো এই ধরনের যুক্তি না দিয়ে অন্য কোনো যুক্তির উপরে যদি তোমরা দাঁড়িয়ে থাকতে পারো তাহলে দাঁড়াও, আর যদি তোমাদের যুক্তি শুধুমাত্র এটাই হয়ে থাকে সেক্ষেত্রে নিজেকে একটু সরিয়ে নিতে হবে এবং তোমাকে 1 বছর ড্রপ দিতে হবে। অথবা যারা এই বিষয়ে ভালো বা পারদর্শী বা ভালো স্টুডেন্ট সেই সকল শিক্ষার্থীকে সামনে এগিয়ে দাও, যেন তারা তোমাদের বিষয় নিয়ে, তোমাদের পক্ষ নিয়ে তারা একটা জোরালো প্রিপারেশন সামনে নিতে পারে, তাহলে কিন্তু একটা ভালো, যেমন একজনের আমি জোরালো একটা প্রস্তুতি দেখেছি আজকে, তারা কিন্তু উপস্থাপন করছে সে টোটাল সবগুলো সাবজেক্টে মোটামুটি 11টা সাবজেক্টে A+ পেয়েছে, কিন্তু একটা সাবজেক্টে ফেল করছে। তাহলে সে একটা সাবজেক্টে কিভাবে ফেল করলো, তো তার যুক্তিটা কিন্তু অনেকটাই সহনীয় মনে হয়েছে যে আসলে তো সবগুলো যদি প্লাস পায় তাহলে একটা সাবজেক্টে ফেল কি হলো, সেক্ষেত্রে হয়তো বা খাতা দেখে কিছু গাফিলতি রয়েছে। তবে আমাদের দেশের শিক্ষক থেকে সব কিছুতেই কিছু পরিমাণ অসৎ লোক রয়েছে যাদের কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু এইটা নিয়ে তুমি উপস্থাপন করে তেমন বিশেষ কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আমি এটা পূর্বের ভিডিওতে বলেছি তোমাদেরকে, তোমরা আরো জোরালো কিছু ভাবো, তাহলে হয়তো বা তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে পারে। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।